আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ইয়াসিন আরাফাত। আর আজকের ভিডিওতে আমরা ফিবোনাকি সিরিজ বের করার একটি প্রোগ্রাম লিখব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রোগ্রামটি লেখার আগে আপনাদের জানতে হবে ফিবোনাকি সিরিজ আসলে বের কিভাবে করতে হয়। ফিবোনাকি সিরিজ মূলত শুরু হয় হচ্ছে 0 আর 1 থেকে। এরপরের সংখ্যাটি আমরা পাই হচ্ছে এই 0 আর 1 কে যোগ করলে আমরা এর পরের সংখ্যাটি পাবো। এরপরের সংখ্যাটি আমরা পাবো হচ্ছে এই 1 আর 1 কে যোগ করলে আমরা এই সংখ্যাটি পাবো। এর পরের সংখ্যাটি আমরা পাবো হচ্ছে 2 আর 1 কে যোগ করলে এর পরের সংখ্যাটি আমরা পেয়ে যাব। আর এভাবেই সিরিজটি চলতে থাকবে। আর এটিকেই মূলত বলে হচ্ছে ফিবোনাকি সিরিজ। এখন আমরা এখানে কি কাজ করেছি? আমরা এখানে কাজ করেছি হচ্ছে আমরা 0 কে ধরে নিয়েছি ফার্স্ট, আর হচ্ছে 1 কে ধরে নিয়েছি সেকেন্ড। এরপর আমরা এই ফার্স্ট আর সেকেন্ডকে যোগ করে আমরা এই ফিবোনাকির যে মানটি সেটি আমরা এখানে পেয়েছি। তাহলে এখানে সূত্রটি কি দাঁড়ায়? সূত্রটি দাঁড়ায় হচ্ছে ফিবোনাকি ইজ ইকুয়াল টু ফার্স্ট প্লাস সেকেন্ড। আমরা ফার্স্ট আর সেকেন্ডকে যোগ করে আমরা ফিবোনাকির মানটি পেয়েছি। কিন্তু এরপর যদি আপনি লক্ষ্য করেন এখানে রয়েছে 2। তো 2 আমরা কিভাবে পাবো? আমরা এই 1 আর এই 1 কে যোগ করলে আমরা 2 পাবো। কিন্তু এই 1 তো সেকেন্ডের ভিতর রয়েছে আর এই 1 তো ফিবোনাকির ভিতর রয়েছে, কিন্তু আমরা তো যোগ করবো ফার্স্ট আর সেকেন্ডকে। তো আমাদের এখানে কি করতে হবে? আমাদের এখানে কাজ হচ্ছে আমরা এই সেকেন্ডকে ধরে নিব ফার্স্ট আর এই ফিবোনাকিকে ধরে নেব সেকেন্ড। আর যখন আমরা এই ফার্স্ট আর এই সেকেন্ডকে যোগ করব তখন আমরা পেয়ে যাব হচ্ছে আমাদের ফিবোনাকির মানটি। তো আমরা এখানে কি কাজ করেছি? আমরা এখানে করেছি হচ্ছে আমরা সেকেন্ডকে ফার্স্টের ভেতর দিয়ে দিয়েছি আর ফিবোনাকিকে সেকেন্ডের ভেতর দিয়ে দিয়েছি, যার কারণে আমরা এই ফিবোনাকিটি পেয়ে গেছি। তো এর পরের মানটি আমরা কিভাবে পাবো? এর পরের মানটি পাওয়ার জন্য আমাদেরকে এই সেকেন্ডকে ফার্স্ট ধরে নিতে হবে আর এই ফিবোনাকিকে ধরে নিতে হবে সেকেন্ড। এরপর এই দুটিকে যখন আমরা যোগ করে দিব তখন আমরা পেয়ে যাব হচ্ছে আমাদের ফিবোনাকির মানটি। আশা করছি আপনারা ফিবোনাকি সিরিজটি বুঝতে পেরেছেন। এখন চলুন আপনাদেরকে সিনট্যাক্সটি বুঝিয়ে দেই। সিনট্যাক্সটি বোঝার আগে আপনাদের একটি কথা মনে রাখতে হবে, যদি আপনাদেরকে বলা হয় যে n সংখ্যক সংখ্যার একটি ফিবোনাকি সিরিজ তৈরি করতে, তাহলে আপনারা কিভাবে করবেন বা প্রোগ্রামকে আপনি কিভাবে বুঝাবেন যে আপনি একটি ফিবোনাকি সিরিজ তৈরি করতে চাচ্ছেন এই রেঞ্জ থেকে ওই রেঞ্জ পর্যন্ত। এখন ইউজার এই n এর মধ্যে মনে করুন 5 ইনপুট দিয়েছে, এর মানে 5 পর্যন্ত ফিবোনাকি সিরিজ এখানে প্রিন্ট হবে। তো সর্বপ্রথম প্রোগ্রামটি এখানে কাউন্ট করা শুরু করবে 0 থেকে। যখন কাউন্টের মান 0 তখন ফিবোনাকির মানও কিন্তু 0 হবে, কারণ আমরা আগেই জেনে এসেছি যে ফিবোনাকি সিরিজ 0 আর 1 থেকে শুরু হয়। এরপর কাউন্টের মান যখন 1 হবে তখন ফিবোনাকির মান কত হবে? 1 হবে। এরপর কাউন্টের মান যখন 2 হবে তখন ফিবোনাকির মান কত হবে? 1 হবে, কারণ আমরা 0 আর 1 কে যোগ করে আমরা 1 পেয়েছি। এরপর কাউন্টের মান যখন 3 হবে তখন আমরা ফিবোনাকির মান কত পাবো? ফিবোনাকির মান তখন আমরা 2 পাবো, কারণ কি আমরা 1 আর 1 কে যোগ করে আমরা এখানে 2 লিখে দিয়েছি। এরপর কাউন্টের মান যখন 4 হবে তখন আমরা ফিবোনাকির মান কত পাবো? তখন আমরা ফিবোনাকির মান পাবো হচ্ছে 3। আর এটি কিভাবে হলো? 1 আর 2 কে যোগ করে আমরা এখানে 3 পেয়েছি। তো এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পাবেন যে যখন কাউন্টের মান 0 ছিল তখন কিন্তু ফিবোনাকির মানও 0 ছিল, যখন কাউন্টের মান 1 ছিল তখনও কিন্তু ফিবোনাকির মান 1 ছিল, কিন্তু যখন কাউন্টের মান 2 হলো তখন কিন্তু আমরা ফিবোনাকির মান 1 পেয়েছি। তার মানে এখানে একটু মিল রয়েছে, এরপরে আরেকটু মিল রয়েছে, তার মানে মাঝখানে একটু গ্যাপ রয়েছে। তো এই অংশটি আমাদেরকে প্রোগ্রামকে বোঝাতে হবে। তো আমরা কিভাবে বোঝাবো? বোঝানোর জন্য আমরা এখানে একটি সিনট্যাক্স ব্যবহার করব। সিনট্যাক্সটি হচ্ছে ইফ যদি কাউন্টের মান 1 এর সমান বা 1 থেকে ছোট হয় তাহলে ফিবোনাকির মান হচ্ছে সেই কাউন্টের সংখ্যাটি। কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে যখন কাউন্টের মান 0 তখন ফিবোনাকির মানও 0, আর যখন কাউন্টের মান 1 তখনও ফিবোনাকির মান 1। কিন্তু যখন এই 1 থেকে কাউন্টের সংখ্যা বাড়লো তখনই কিন্তু এই শর্তটি মিথ্যা হলো, যার জন্য আমরা এখানে আরেকটি কন্ডিশন ব্যবহার করব, যেটি হচ্ছে আমরা আগেই দেখে এসেছিলাম যে ফিবোনাকি ইজ ইকুয়াল টু ফার্স্ট প্লাস সেকেন্ড। আমরা এখন এই ফার্স্ট আর সেকেন্ডকে যোগ করে ফিবোনাকির মানটি পাবো। এরপরের মানটি আমরা এই ফার্স্ট আর এই সেকেন্ডকে যোগ করে পাবো। এরপরের মানটি আমরা এই ফার্স্ট আর এই সেকেন্ডকে যোগ করে পাবো। তো আশা করছি আপনারা সিনট্যাক্সটি বুঝতে পেরেছেন। তো এখন চলুন আপনাদেরকে অ্যালগরিদমটি বুঝিয়ে দেই। এখানে আপনারা সর্বপ্রথম দেখতে পাচ্ছেন প্রোগ্রামটি স্টার্ট হয়েছে। এরপরে স্টেপে আমরা এখানে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি, এখানে আমরা n দিয়েছি আর ফার্স্টের ভিতর আগে থেকে আমরা 0 ইনপুট দিয়ে দিয়েছি। এরপর আমরা সেকেন্ডের ভিতর আগে থেকে 1 ইনপুট দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে কাউন্ট, এরপর হচ্ছে ফিবোনাকি। এরপরে স্টেপে আমরা n এর ভিতর একটি সংখ্যা ইনপুট নিয়েছি আর এরপরে স্টেপে আমরা একটি ফর লুপ চালিয়েছি, যেটি শুরু হবে হচ্ছে 0 থেকে। আর যখনই n এর মানের সমান হবে তখনই এই লুপটি বন্ধ হয়ে যাবে
আর প্রতিবার আমরা কাউন্টের মান এক এক করে বাড়াতে থাকব। আর এই বডির ভেতরে রয়েছে আরেকটি ইফ কন্ডিশন, যেটি আমরা আগেই দেখে এসেছি যে যদি কাউন্টের মান 1 এর সমান বা 1 থেকে ছোট হয় তাহলে ফিবোনাক্কির মানই হচ্ছে ওই কাউন্টের মানটি। কিন্তু যদি এই কন্ডিশনটি ট্রু না হয়, যদি ফলস হয়, তাহলে প্রোগ্রামটি এই এলসে চলে আসবে। এলসে এসে দেখবে এখানে ফিবোনাক্কি ইজ ইকুয়াল টু ফার্স্ট প্লাস সেকেন্ড। এরপর আমরা সেকেন্ডকে নিয়ে এসেছি ফার্স্টের ভেতর, এরপর আমরা ফিবোনাক্কিকে নিয়ে এসেছি সেকেন্ডের ভেতর। এরপর আমরা এখানে প্রিন্ট করে দিয়েছি ফিবোনাক্কি। আর যখনই এই কন্ডিশনটি ফলস হয়ে যাবে তখনই প্রোগ্রামটি এখানে স্টপ হয়ে যাবে। এখন চলুন আপনাদেরকে ফ্লোচার্টটি বুঝিয়ে দিচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সর্বপ্রথম প্রোগ্রামটি স্টার্ট হয়েছে। এরপর আমরা এখানে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি n। ফার্স্টের ভেতর আমরা আগে থেকে 0 ইনপুট দিয়ে দিয়েছি। এরপর সেকেন্ডের ভেতর আমরা আগে থেকেই 1 ইনপুট দিয়ে দিয়েছি। এরপর কাউন্ট আর ফিবোনাক্কি। এরপরের স্টেপে আমরা এখানে ইনপুট নিয়েছি শুধু n এর ভেতর। ইনপুট নেওয়ার পর আমরা এখানে ফর লুপ চালিয়েছি, যে ফর লুপের যে কন্ডিশনটি রয়েছে যদি এটি সত্য হয় তাহলে প্রোগ্রামটি এই লুপের ভেতর প্রবেশ করবে। আর এই লুপের ভেতর প্রবেশ করার পর প্রোগ্রামটি এই ইফ কন্ডিশনটি চেক করবে। যদি এই কন্ডিশনটি সত্য হয় তাহলে প্রোগ্রামটি সরাসরি এই ফিবোনাক্কি ইজ ইকুয়াল টু কাউন্ট এটি লিখে আবারও চলে যাবে ফরের কাছে। কিন্তু যদি এই ইফ কন্ডিশনটি ফলস হয় তাহলে প্রোগ্রামটি এই সব প্রসেস করার পর যাবে হচ্ছে এই ফরের কাছে। যখন প্রোগ্রামটি এই ফরের কাছে আসবে, যদি এই কন্ডিশনটি আবারও সত্য হয় তাহলে প্রোগ্রামটি আবারও নিচের দিকে যাবে। কিন্তু যদি এই কন্ডিশনটি ফলস হয় তাহলে প্রোগ্রামটি সরাসরি আমাদেরকে ফিবোনাক্কি প্রিন্ট করে দিবে। এরপর এখানে প্রোগ্রামটি স্টপ হয়ে যাবে। এখন চলুন আপনাদেরকে প্রোগ্রামটি করে দেখাই। প্রোগ্রামটি লেখা শুরু করার আগে চলুন আমরা যে সি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচারটি শিখেছিলাম সেটি এখানে লিখে ফেলি। তো এখানে সি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচারটি তৈরি হয়ে গেছে। এখন চলুন আমরা এখানে প্রোগ্রামটি লেখা শুরু করি। সর্বপ্রথম আমি এখানে ইন্টিজার টাইপের একটি ডাটা টাইপ নিয়ে নিচ্ছি আর ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি n। এরপর নিয়ে নিচ্ছি ফার্স্ট ইজ ইকুয়াল টু 0, সেকেন্ড ইজ ইকুয়াল টু 1, এরপর কাউন্ট, এরপর হচ্ছে ফিবোনাক্কি। এখন আমরা যেহেতু ইউজারের কাছ থেকে ইনপুট নিব, যার জন্য আমি আউটপুট স্ক্রিনে একটি মেসেজ প্রিন্ট করাতে চাচ্ছি, যার জন্য আমি এখানে ব্যবহার করছি প্রিন্টএফ ইন্টার এ নাম্বার। তো এখানে আমাদের মেসেজ প্রিন্ট হয়ে গেছে। এখন আমরা স্ক্যানএফ এর মাধ্যমে ইনপুট নিব। স্ক্যানএফ ডাবল কোট %d, $n। আমরা n এর ভিতর ইনপুট নিব। এরপর আমরা এখানে একটি ফর লুপ চালাবো। ফর লুপটি শুরু হবে হচ্ছে কাউন্ট ইজ ইকুয়াল টু 0 থেকে। যখনই n এর মানের সমান হবে কাউন্টের মান তখনই লুপটি বন্ধ হয়ে যাবে। আর প্রতিবার আমরা কাউন্টের মান এক এক করে বাড়াতে থাকবো। আর বডির ভেতর থাকবে হচ্ছে একটি ইফ কন্ডিশন, যদি কাউন্টের মান লেস দেন ইকুয়াল 1 হয় তাহলে ফিবোনাক্কি হচ্ছে ওই কাউন্টের মানই। এরপর ক্লোজ কার্লি ব্র্যাকেটের বাইরে আমরা দিয়ে দিচ্ছি এলস ফিবোনাক্কি ইজ ইকুয়াল টু ফার্স্ট প্লাস সেকেন্ড। এরপর হচ্ছে আমরা ফার্স্টের ভেতর নিয়ে আসবো হচ্ছে সেকেন্ডকে। এরপর আমরা সেকেন্ডের ভেতর নিয়ে আসবো হচ্ছে ফিবোনাক্কিকে। এরপর আমরা ক্লোজ কার্লি ব্র্যাকেটের বাইরে এখানে প্রিন্ট করে দিব হচ্ছে ফিবোনাক্কি। প্রিন্টএফ %d, ফিবো। তো আমাদের এখানে প্রোগ্রামটি তৈরি হয়ে গেছে। এখন যদি আমি প্রোগ্রামটিকে রান করাই তাহলে আপনারা দেখতে পাবেন যে হ্যাঁ প্রোগ্রামটি সঠিকভাবে রান হচ্ছে। আর যদি আমি এখানে ইনপুট দিয়ে দেই 5 আর ইন্টারে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন যে 0 1 1 2 3 প্রিন্ট হয়ে গেছে। তো এটি হচ্ছে 5 এর ফিবোনাক্কি সিরিজ। এখন যদি আমি এখানে প্রোগ্রামটিকে রান করিয়ে আবারও এখানে দিয়ে দেই 20 তাহলে আপনারা দেখতে পাবেন যে 20 পর্যন্ত সংখ্যার ফিবোনাক্কি সিরিজ এখানে তৈরি হয়ে গেছে। আশা করছি আপনারা প্রোগ্রামটি বুঝতে পেরেছেন। আর যদি আপনাদের সি প্রোগ্রামিং রিলেটেড কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি আপনারা এমনই সমস্যার সমাধানগুলো দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যদি আপনারা এর থেকেও অ্যাডভান্স কিছু শিখতে চান তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন। ওয়েবসাইটের লিংক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। আসসালামু আলাইকুম।